এই যে দেখেন সকাল হতে না হতেই এই যে ঠাটা পড়া রোদ, কেরা বলবে বলেন দিন যে কালকে রাত্রে হদ্দ মধ্য বৃষ্টি হয়ে গিয়ে। না না, তা একদম মনে হয় না। এই রোদ দেখে কে বলবে যে কাল রাতে এত বৃষ্টি হয়ে গিয়েছে। তো আজকে আমাদের প্ল্যান হলো জাফলং যাব। তাই জন্য ট্রাভেলস অফ গ্রেটার সিলেট থেকে আমরা একটা প্যাকেজ নিয়ে নিই, জাফলং যাওয়া আসা আর সাথে লালাখাল ভ্রমণ, এইটাই। তো চাইলে আমরা মোটরসাইকেলেও যেতে পারতাম, কিন্তু এতটা রাস্তা মোটরসাইকেলে ট্রাভেল করতে কিন্তু কষ্টই হয়। আর যেতে যেতে সিলেট যেহেতু চা বাগান তো দেখতেই হবে, আমার কাছে কিন্তু প্রকৃতির এই অপরূপ খেলা বেশ ভালোই লাগে। আর সিলেটের রাস্তাঘাট তো আমার কাছে বরাবরই অনেক প্রিয়, চারদিকে অনেক সবুজ হয় আর রাস্তাঘাট অনেক পরিষ্কারও থাকে। যাইতে যাইতে ইন্ডিয়ার এই পাহাড়গুলো দেখে কিন্তু আমার বেশ হিংসেই হয় যে আমাদের দেশে কেন এত বড় বড় পাহাড় নাই। আর জাফলং 0 পয়েন্টের এই যে চা বাগানে আমার যে কতদিন ধরে যাওয়ার ইচ্ছা, কিন্তু এখন নাকি ওখানে আর ঢোকা যায় না। তো এই যে জাফলং যেতে গেলে কিন্তু দূর থেকে এই ঝর্ণা দেখা যাবে, আমার ক্যামেরাতে দেখা না গেলেও ঝর্ণাটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছিল। তো বাসে যাইতে যাইতে আমার বেশ ক্ষুধা লেগে গিয়েছিল, সকাল 11টা বেজে গিয়েছিল, তাই জন্য উঠেছি সেই কোন সকালে, রেডি হয়েছি। তারপর আমরা একটা হোটেলে গিয়ে পরোটা আর ডিম ভাজি দিয়ে বেশ ভালো মতো নাস্তা করে নিলাম। ও হ্যাঁ, একটা মুরগির মাংস নিয়েছিলাম, ভিডিও করা হয় নাই। তো নাস্তা পানি করার শেষে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেই, 0 পয়েন্টের উদ্দেশ্যে আর কি। যেতে যেতে এরকম কিন্তু বেশ 100টার মতো দোকান আপনার চোখে পড়বে, ইন্ডিয়ান জিনিস সব বলে। তবে আমার কাছে তো মনে হয় না যে এগুলা মানে ভালো। তবে আপনারা কিনলে অবশ্যই দেখে শুনে কিনবেন, যাচাই করে। আর এই যে দূর থেকে ইন্ডিয়ার ডাউকি শহর, ওইদিকে ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ, আর ওদের ঘর বাড়িগুলাও কিন্তু খুব ভালো মতো দেখা যায়। আমি একটা আইসক্রিম কিনেছিলাম, পোলারের আইসক্রিম, কিন্তু জানি না যে কেন ওটা নকল বের হয়েছিল। আমার তো একেবারেই ভালো লাগেনি। তবে আপনারা গিয়ে ট্রাই করতে গেলে অবশ্যই দেখে শুনে কিনবেন। আমাদের দেশের জিনিস যদি আমাদের দেশেই নকল পাওয়া যায়, তাইলে আর ইন্ডিয়ান জিনিস নকল পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো জাফলং যেতে গেলে কিন্তু বেশ কষ্ট করতে হবে আপনাকে, অনেকগুলা সিঁড়ি ভেঙে, অনেকগুলা পাথরের রাস্তা পার হয়ে, নদী পার হয়ে, হাঁটা পথ হয়ে তারপর ঝর্ণা যেতে হবে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু বেশ ভিড় ছিল, শুক্রবার ছিল এজন্য। আর কিছুদিন ধরে এই সিলেটে বর্ষা হচ্ছে, আর বৃষ্টি হলে কিন্তু এই সব জায়গাগুলোতে মানুষ বেশি যায়, কারণ ঝর্ণায় পানি চলে আসে। আর ওই দিন কিন্তু নৌকায় প্রথমে আমাদের একজন 200 টাকা করে চেয়েছিল। তারপরে দেখলাম যে ওখানে পুলিশ চলে আসে, তারপর ওরা মাঝিরা 100 টাকা করে নিয়েছিল জন প্রতি যাওয়া এবং আসা। তো এইগুলা কিন্তু মাঝিরা অনেক স্ক্যাম করে। ওখানে পুলিশ থাকলে আপনারা পুলিশকে জানাতে পারেন, আর না হলে মাঝিকে কিন্তু এটা জানিয়ে দেবেন যে একজন কিন্তু 100 টাকা, এর বেশি কিন্তু না। ওরা কিন্তু আমাদের কাছে প্রথম কোনো কথাই শুনতে চাচ্ছিল না, 200-র কমে ওরা নেবেই না। পুলিশ চলে আসায় ভয় পেয়ে ওরা পরে হচ্ছে যেটা দাম সেটাই নিয়েছে। তো যাই হোক, আপনারা এটা খেয়াল রাখবেন। তারপর আমরা এই পাশে চলে এলাম, এবার হচ্ছে বালির রাস্তা। বালিতে তো জুতা দিয়ে হাঁটাই যাচ্ছে না, তো পরে খালি পায়ে হাঁটলাম। তবে এইটুকু ভালো হয়েছিল যে রোদ ছিল না, পরে একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টিও এসেছিল। তারপরে অনেক দূর, প্রায় 1 ঘন্টার মতন হাঁটতে হয় এই রাস্তাটা, পুরা ওই পাশ থেকে এই পাশ। মায়াবী ঝর্ণাটা অনেক দূরে। তো এসে দেখি এই অবস্থা, অনেক লোক ছিল ওই দিন, অনেক লোক ছিল, গোসলের কোনো পরিবেশই ছিল না। তবে সবাই গোসল করছিল। তো আমি আর কি করব, অল্প হালকা পাতলা একটু গোসল করেছিলাম 2 জন মিলে। এত দূর হেঁটে এসে ঝর্ণার এই ঠান্ডা ঠান্ডা পানি কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি আর মমিনুর একটু মজা করছিলাম, একসাথে বসে একটু গল্প করছিলাম। আর এত সময় পরে গিয়ে একটু পাথরে বসে ঠান্ডা ঠান্ডা পানিতে পা ডুবিয়ে কি শান্তি যে লাগছিল, এটা আর বলে বোঝাতে পারবো না। ছোটবেলা থেকে আমি কোথাও ঘুরতে যাইনি বললেই চলে। এরকম ছোটবেলা কিন্তু এরকম যদি কখনো আসতে পারতাম, তবে আমার মনে হয় যে আরও বেশি ভালো লাগতো। বাচ্চাগুলো অনেক মজা করছিল, অনেক মানে আমাদের বড়দের থেকে ওদের মজার লেভেলটা বেশি ছিল। স্বাভাবিক, আমাদের থেকে কিন্তু ওরাই বেশি এনজয় করে জিনিসটা, তাই না?
তো আমি মমিনুরকে বলছিলাম যে একটু মুড়ি মাখা খাবো। ওখানে অনেক খাবারের দোকান ছিল, আমাদের প্ল্যানও ছিল যে ওখানেই খাবো, কিন্তু পরে আর নাস্তা করার পরে এইটুকু সময়ের মধ্যে আমাদের আর কারোরই ক্ষুধা লাগে নাই। তো যাই হোক, গোসল টোসল করে আমরা চেঞ্জ করে আবার নৌকা করে এই পারে চলে এলাম। আর এই যে পাথরের এই পথটা, এইটা কিন্তু মোটেও এগোয় না, অনেক কষ্ট এই পথটা হাঁটা। আর আমি তো পায়ে ব্যথাও পেয়েছিলাম এই পাথরে হাঁটতে হাঁটতে। তো যাই হোক, অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে আবার এই পাশে চলে এলাম। রাস্তাটা কিন্তু বেশ খানিকটা বলাই চলে, তো আপনারা যেতে গেলে সাবধানে যাবেন। তো আমাদের বাস এখান থেকে ছাড়ার কথা ছিল 3টার সময়, আমরা তার আগেই এখানে চলে এসেছি। বাসে বসে পানি টানি খেয়ে এই আচারটা নিলাম। তো আলাখাল ভ্রমণ দেখতে হলে পরের পর্বে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।